আপনাকে যদি কেউ খুব অপমান করে হঠাৎ করে, মানে অপমান করবে বলে করছে না, তার নেচারটাই ওরকম, মানুষকে বুলি করা। অপমান না করে বুলিং বললেই বোধহয় ভালো হয়। এমন একটা কিছু কথা বললো যেটা আপনার পক্ষে অপমানজনক, তো আপনি ইনস্ট্যান্টলি কী রিয়াকশান দেবেন? একটা ঘটনা বলি। আমি প্রথম এখানে যখন আসি ইউএসএতে, তখন যে ইউনিভার্সিটিতে আসি রিসার্চার হিসেবে, সেখানে অনেক ভারতীয় ছিল। একজন বেশ সিনিয়র একজন ভারতীয় একজন রিসার্চার, তিনি বোধহয় তখন জুনিয়র ফ্যাকাল্টি এরকম। তো উনি বললেন আমাকে যে তুমি ভারতে কোথা থেকে এসেছো, ইন্ডিয়া? তো আমি বললাম আমি বাঙালি। বলে তোমায় দেখে হয়তো বাঙালি বলে মনে হয় না। তো আমি বললাম কেন, বাঙালিদের কী বিশেষত্ব? না, জেনারেলি বাঙালিরা তো দেখতে খুব সুন্দর হয়, তোমাকে দেখে বাঙালি বলে মনে হয় না। তো এটা হঠাৎ করে কেউ, আমি হলে কাউকে বলতে পারতাম না, অথচ আমি হয়তো সেভাবে নজরও করি না। তো আপনি কিভাবে সেটাকে হ্যান্ডেল করবেন? আমি সেই মুহূর্তে হেসে উড়িয়ে দিলাম, কারণ সত্যি সেই ল্যাবের, যে ল্যাবের তিনি ছিলেন, সেই ল্যাবের যারা বাঙালি ছিল সেই সময় তারা সত্যি সুন্দরী ছিল মহিলারা। আরেকটি ঘটনা, এক্ষেত্রে যিনি বলছেন তিনি আরও বেশ কিছুটা উঁচুতে, তিনি তখন প্রায় অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর এরকম লেভেলের। তো আমি মাইসে, মানে ইঁদুরের প্রস্টেট গ্ল্যান্ডে টিউমার তৈরি করতাম, বাইরে থেকে টিউমার সেল ইনজেক্ট করে। তো উনি বললেন যে প্রস্টেটে তো যেখানে হোক একটা টিউমার সেল ঢুকিয়ে দিলেই ও একটা যা হোক একটা টিউমার তৈরি হয়ে যায়, ওর তো কোনো স্পেশালিটি নেই, পেটের যেখানে হোক একটা ঢুকিয়ে দিলেই তো হয়ে যায়। তিনি লিফটে যাওয়ার সময় কথাটা বলছিলেন, লিফটের যেটাকে এলিভেটর টক বলা হয়। তো আমি কি বলবো তাকে বুঝতে না পেরে বললাম যে না, আমাদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি প্রস্টেটেই তৈরি হয় টিউমার, এবং আমি স্পেসিফিক্যালি প্রস্টেটেই ইনজেক্ট করতে পারি। সেক্ষেত্রে বলাও হলো যে আমি তোমার কথাটা মানলাম না, আর দ্বিতীয়ত মাথা গরম করে সেই সিচুয়েশানটাকে খারাপ করে দেওয়াও হলো না। তো এই আর কি, মানে কেউ থাকে যে আপনাকে ইরিটেট করার জন্যে, বুলি করার জন্যে কথাগুলো বলবে। আপনাকে বুঝতে হবে যে সে আপনাকে বুলি করার জন্যই বলছে, আপনি তার ফাঁদে পা না দিলেই ভালো।